একটা সমস্যা সলিউশন করি। এটা কিন্তু লাইটিং হয়ে গেছে নাকি? ওকে, তাহলে খেয়াল করে নেন, আমাকে বের করতে বলছে B1 B2 B3, ঠিক আছে? এটা বের করতে হবে। এখন কোন থিওরেমে করবেন, কিভাবে করবেন কোনো কিছু উল্লেখ করে দেয় নাই, তাহলে এটা নুডাল ছাড়া আর করার কোনো গতিও নাই। কোথাও কি বুঝতে পারছেন? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা B2 না? জি। ঠিক আছে, এটা যদি B2 হয় তাহলে দেখেন এই B2 কি গ্রাউন্ডের সাথে কত ভোল্টেজ আছে? 12 ভোল্টেজ না? তাহলে B2 ভোল্টেজটা পাই গেছে, কত হয়ে গেছে বলে? 12 ভোল্ট। এটাই आंसर। কি বুঝছেন না বুঝেন? আপনি এই জায়গা থেকে গ্রাউন্ডে চলে আসেন, তার মানে B2 -12 মাইনাস কত? 0 ইকুয়াল টু 0। তাহলে B2 ইকুয়াল টু কত? 0। এত লেখার দরকার আছে? অথবা আমি যদি এখানে ভোল্টমিটার ধরি, এই ভোল্টেজটা শো করবে, আর কোনো ভোল্টেজ শো করবে না, ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখন এখান থেকে যদি এই পর্যন্ত কেবিএল দেই তাহলে পেয়ে যাবো, তার মানে B1 মাইনাস 10, ঠিক আছে, মাইনাস কি B2 ইকুয়াল টু কত বলেন? 0। ঠিক আছে, B2 মান আমরা জানি, বসাই দিই। তার মানে B1 মাইনাস 10 মাইনাস কত? এটা 22। ঠিক আছে, 12 না? জি, 12 মাইনাস প্লাস 22। তাহলে B1 এটা কি মাইনাস না মাইনাস 12? জি। ঠিক আছে, ইকুয়াল টু কত? 0। তাহলে সূত্রটা B1 ইকুয়াল টু কত? 22। ভোল্টের উপরে নাই তো? আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই, দেখি। তাহলে B1 ইকুয়াল টু কত ভোল্টেজ? 22 ভোল্ট। আচ্ছা, তাহলে আমি যদি B3 বের করতে চাই তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি বলেন? B2 মাইনাস কত? 10 20, ঠিক আছে? তাহলে মাইনাস কত? B3 ইকুয়াল টু কত বলেন? 0। B2 এর মান পাই গেছি কত? 22। তাহলে 22 মাইনাস কত? 20 মাইনাস কত বলেন? B3 ইকুয়াল টু কত? 0। তাহলে কত হয়? B3 ইকুয়াল টু 2। সুতরাং B3 12 না? B2 এর মান 12। ওকে, B2 ইকুয়াল টু কত? 12। তাহলে কত আসছে দেখেন? -8 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, এটা কি, এটাকে মাইনাস এটাকে প্লাস দিলে দেখেন তো কত হয়? তাহলে মনে করেন B1 প্লাস 10 মাইনাস কত? 12 ইকুয়াল টু কত? 0। তাহলে মাইনাস তাহলে সমস্যা নেই, আমাদের অসুবিধা নেই। সার্কিট অনুযায়ী কি আছে? আমি বইয়ের মধ্যে এটা প্লাস এটা হয়তো মাইনাস, ঠিক আছে? কি কথা কি ক্লিয়ার? তাহলে এটা সিম্পল ম্যাথ না বলেন? এরকম টাইপ মানে চাকরি পরীক্ষাতে আসলে কি আসবে বলেন? এইরকম টাইপের ম্যাথ আসবে। দেখেন কেউ কেউ মনে করেন রেজিস্ট্যান্স গুলো কোনো হিসাবে আসে না, কারেন্ট গুলো কোনো হিসাবে আসে না, ম্যাথ হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট খালি এই এতটুকু ভোল্টেজটা কত? 12 পাই গেছি, এই দুইটার মধ্যে পার্থক্য, এই ভোল্টেজ পাই গেছি, এটা পাই গেছি, অথবা এইভাবে একটা কেবিএল দেন, এইভাবে একটা কেবিএল দেন, আর এইভাবে একটা কেবিএল আছে, শেষ। দেখেন আপনি এইভাবে একটা কেবিএল দেন, মানে আমার এই পয়েন্ট থেকে আমার 0 তে চলে আসলে কেবিএল কমপ্লিট। আবার এই জায়গা থেকে এইভাবে একটা কেবিএল দেন, তাহলে কমপ্লিট। আবার এই এখান থেকে এই পর্যন্ত কেবিএল দেন, শেষ। কথা কি ক্লিয়ার? কঠিন হয়ে গেছে ম্যাথটা? ওকে, এটা হয়তো প্লাস আর এটা হয়তো মাইনাস দিছে বইয়ে। ওকে, এখন আসেন এইটা সবচেয়ে একটু এটাতে ভালো মনোযোগ দিয়ে বুঝেন। এটা বলতে দেখেন এই দুইটা নোডের মাঝখানে কি নাই? রেজিস্ট্যান্স নাই। তাহলে এই দুইটা নোড সুপার নোড। আবার দেখেন এই নোড আর এই নোডের মধ্যে ভোল্টেজ সোর্স আছে, কোনো রেজিস্ট্যান্স আছে না? তাহলে সুপার নোড কয়টা? দুইটা কিন্তু এই তিনটাকে একত্রে কাজ করতে হবে। এর যখন সুপার নোড নিব, তিনটার কাজ কিভাবে হবে? একত্রে হবে। এখন আসেন আমরা সুপার নোডগুলো আগে কেটে নিয়ে আসি। হ্যাঁ, সেটাই। এই দুইটাকে কাইটে নিয়ে আসেন, তাহলে এই দুইটাকে কাইটে নিয়ে আসলে কি থাকতেছে বলেন? B1 মাইনাস B2। এখন কাইটে নিয়ে ডাইরেক্ট করে আনবো, তাহলে B1 মাইনাস কত? 2i মাইনাস কত বলেন? B2 ইকুয়াল টু কত? 0। এখন আইটা আগে বের করে নিয়ে নেন, আইটা এনে আসেন B3/2। তাহলে i ইকুয়াল টু কত লেখা যাবে? B3 ভাগ কত? 4। তাহলে বসায় দেন, তাহলে B1 মাইনাস 2 ইনটু কত? B3 ভাগ কত? 4 মাইনাস B2 ইকুয়াল টু কত বলেন? 0। তাহলে সাজায় লেখেন, তাহলে B1 মাইনাস B2
মাইনাস কত 0.5 b3 ইকুয়াল টু কত 0। এটা কি বুঝতে সমস্যা আছে কিনা বলেন? না ওকে, এতটুকু হয়ে গেল, একটা হয়ে গেল। এখন আসেন আবার আরেকটা সুপার নোড আছে না এখান থেকে এই পর্যন্ত, ওইটাকেও নিয়ে আসেন। তাহলে কি লেখা যায় বলেন? b1 মাইনাস 12 মাইনাস কি b3 ইকুয়াল টু কি বলেন 0। তাহলে এখানে হয়ে গেছে আরেকটা সমীকরণ b1 মাইনাস b3 ইকুয়াল টু কত 12। ইকুয়েশন নাম্বার কত বলেন? 2 দুইটা হয়ে গেল। আর এটার মধ্যে যখন b2 লিখবেন সব, তাহলে সেটা কত দিতে হবে 0। এখন কাইটা সুপার নোডটা নিয়ে আসে, ঠিক আছে? অথবা মানে সুপার নোডটা কাটতে আনলে হবে। আপনি যদি এন স্পেসিফিক ভাবে নোড প্রয়োগ করেন তাও হবে, ঠিক আছে, তাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুপার নোড এট সুপার নোড। তাহলে সুপার নোড কয়টা? 3টা একসাথে কিন্তু। তাহলে আসেন প্রথমে এটার কাজ করি। তাহলে এটার সাথে কত বলা রেজিস্ট্যান্স আছে? 1 বাই আকারে যোগ কয়টা আছে? একটাই আছে। তার মানে কি লেখা যায়? b1 ভাগ কত? 4। আর কোনো আছে? অন্য কোনো নোড এর সাথে সংযুক্ত আছে? ভাই সুপার দুইটা না, 3টা। একটা, আবার এটা কি পুরাটা নিয়ে, তাহলে 1 and 2 আর 1 and 3। ও হ্যাঁ, বুঝলেন? না যদি না পারেন না লেখেন কোনটাতে আছে বুঝার জন্য লিখবেন। 1 and 2 তেও আছে, এর কিতে কি আছে বলেন? 1 and 3 তেও আছে, কিন্তু কাজ করতে হবে কি তিনটার একসাথে। তাহলে প্লাস প্রথমে এটা কাজ করলাম, এরপরে b2 কাজ করেন। তাহলে b2 এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স আছে, এটা আছে এটা আছে, কত 1/1 প্লাস কত বলেন 1/2। অন্য কোনো নোড সংযুক্ত আছে কিনা এর সাথে রেজিস্ট্যান্স দ্বারা? আছে, b3 আছে না? তাহলে সেটা কি হয়ে যাবে? মাইনাস b3 ভাগ কত বলেন 2। এটার সাথে সংযুক্ত আছে না? b3 ভাগ কত 2। কথা ক্লিয়ার না ভেতর আছে? ক্লিয়ার। এই শরীর বুঝতেছো নাকি? শরীর না তোমার এই এতটুকুর কাজ আগে করলাম, এতটুকু কিন্তু b2 কাজ করতেছি। তাহলে এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স আছে 1 বাই আকারে যোগ করলাম, এবং এর সাথে অন্য কোনো নোড সরাসরি রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে কিনা? আছে না? এর সাথে এটা b3 2 দ্বারা সংযুক্ত, তাহলে মাইনাস b3 ভাগ কত 2। নোডে কারেন্ট আসলে মাইনাস, বের হয়ে গেলে প্লাস। কোনো কারেন্ট আছে? নাই। তাহলে একটার কাজ শেষ হইলো, আরেকটার কাজ শেষ। ঠিক আছে, এখন কি আবার মানে এই b3 আছে না? জি, b3 তো আমার সুপার নোডের ভিতরে। কি বলেন? আমি যদি এটা 1 and 2 কাজ করলাম, তাহলে 1 and 3, তাহলে 1 তো কাজ করেই হচ্ছে। এখন কি আবার 3 এর কাজ করতে হবে? তাহলে নেন প্লাস b3 এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স আছে 2 আছে 4 আছে, তাহলে 1/2 প্লাস কত 1/4। 1/2 প্লাস কত 1/4। অন্য কোনো লোড সংযুক্ত আছে কিনা দেখেন, b2 আছে সংযুক্ত, তাহলে নিতে হবে কি মাইনাস b2 ভাগ কত বলেন 2। লোডে কারেন্ট আসলে মাইনাস, বের হয়ে গেলে কি প্লাস। কোন কিছু আছে? নাই। ইকুয়াল টু কত বলেন 0। এখন আপনি যোগ করে দেন, তাহলে এটা কত লেখা যাবে 0.25 b1 আবার b2 কত আছে? একটা আছে, এই একটা আছে, তাহলে 0.5 প্লাস 0.5 b2 আর b3 কয়টা আছে? একটা আছে, এই একটা আছে, তাহলে এটা কত হয়? ক্যালকুলেটরে কিন্তু ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু শেষ। 1/4 বিয়োগ করে ক্যালকুলেশন করে 1/4 মাইনাস না প্লাসের? প্লাসের। ওকে, প্লাস। তাহলে 1/4 মানে 0.25 b3 ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3। তাহলে দেখেন সমীকরণ আপনার 3টা হয়ে গেছে। এখানে b2 আরেকটা আছে তো, হ্যাঁ মাইনাস b2। হ্যাঁ b2 তো মাইনাস b2/2 এটা করেন নাই তো? কোনটা করে নেই? এই যে এটা সমস্যা। আর এটা হচ্ছে মাইনাস হাফ, আর এটা কত হয়? মাইনাস হাফ থেকে এই দুটো বাদ দিয়ে দেও, তাহলে প্লাস করেন। মাইনাস আবার প্লাস আপ তো কাটে গেল, তাহলে 1/4 হবে না? যেটা ভুল করবেন না, ঠিক আছে? ক্যালকুলেশনে ভুল করা যাবে, ঠিক আছে? তাহলে দেখেন এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। বাই সলভিং ইকুয়েশন করেন, বাই সলভিং ইকুয়েশন 1, 2 and 3। এখন এটা যদি ইংলিশে না লিখতে পারেন, লিখবেন 1, 2, 3 নং সমাধান করে পাই, ঠিক আছে? তাহলে b1 কত একটা ভ্যালু বের হবে, b2 একটা ভ্যালু বের হবে, আর b3 একটা ভ্যালু বের হবে। তাহলে b1 কত বের হলো? সাহস করে বলেন। এখন ক্যালকুলেশনের কাজ, আর তো কিছু নাই। বুঝার যেটা দরকার সেটা কিন্তু আমরা বুঝে গেছি।
কিন্তু এটা ছিল সবচেয়ে কঠিন ম্যাথ। আপনারা ইচ্ছা করলে এই দুইটা সুপার নোট নিতে পারেন, নিয়ে তারপরে এটাকে নোট ধরেও করতে পারেন, দেখবেন যে আনসার একটাই আসবে। কিন্তু আমরা সুপার নোটগুলো সবগুলো একত্র আকারে নিব, ঠিক আছে? যতগুলো থাকে একসাথে কাজ করতে হবে, ঠিক আছে? যতগুলো সুপার নোট থাকবে ওইটার মধ্যে আমি এইভাবে করতে চাইছিলাম। হ্যাঁ একসাথে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে কত আসছে B1 কত আসছে? -3 তাহলে -3 ভোল্ট, মানে 4.5 -4.5 শুধু 4.5 4.5 ভোল্ট, তারপরে -15 হ্যাঁ -15 -50 15 15 ভোল্ট। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের আনসার। কি ম্যাথ কি অনেক বড় মনে হয় না? আগের গুলোর চেয়ে সহজ। সুজা সেভ করলো।